হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কলেজ ট্যুরের সেকেন্ড পার্ট, অর্থাৎ দিল্লিতে যে আমরা স্টে করেছিলাম, দিল্লিতে আমরা কি করলাম সেই সমস্ত কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে গিয়েই আমরা হোটেলে চেক ইন করে আমরা লাঞ্চটা করে নিলাম, কারণ আমাদের ঢুকতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো। এখানে আমাদের চেক ইন টাইম ছিল 11টা ছিল। তো তারপর আর সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম দিল্লি ঘুরতে। চারজন ফ্রেন্ডস থাকলেও না সেই জায়গাটা পুরো ডিজাস্টার হয়ে যায়। সেখানে আমরা 40 জন ছিলাম। তো ফার্স্টে আমরা বেরিয়ে গিয়ে দিল্লির স্পেশাল পানিপুরি ট্রাই করলাম। আমি কোনো নতুন স্টেটে গেলে অবভিয়াসলি সেখানের পানিপুরি আর বিরিয়ানি আমি ট্রাই করবই। পানিপুরি নিয়ে নিয়েছি সবাই আমাদেরকে ম্যাম দিয়েছিল। তো আমরা পুরো 40 জন স্টুডেন্ট পুরো লাইন দিয়ে পুরো পানিপুরি খাওয়া শুরু করে দিয়েছিলাম। সত্যি এই মোমেন্টটা কখনো ভোলা না। থ্যাংক ইউ ম্যাম। সত্যি আমরা বাঙালিরা এত পরিমাণ ঝাল খেতে পারি না। মানে ভাইয়া তো ঝাল দিতে দিতে পাগল হয়ে যাচ্ছিলো। তারপরেও আমরা বলে যাচ্ছিলাম ভাইয়া মির্চি দিজিয়ে ফ্রেন্ডদের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তেই মেমোরেবল হয়। আর এরকম কোনো ট্যুর হলে তো কথাই হবে না। আমরা যাচ্ছিলাম এখন ইন্ডিয়া গেটের দিকে। সত্যি বলতে কি দিল্লি এসে ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবন বা তাজমহল এগুলো না দেখলে দিল্লি আসাটা পুরো বৃথা। দেখতেই হবে। ইন্ডিয়া গেট দেখার পর আমরা চলে এসেছিলাম রাষ্ট্রপতি ভবনে। ভাবা যায় আমরা এখন রাষ্ট্রপতি ভবনের সামনে আছি। প্লেসটা এত সুন্দর লাইটিং করা ছিল না, এবং লাইটিংগুলো বারবার চেঞ্জ হচ্ছিল। তো খুব সুন্দর লাগছিল নাইট ভিউতে এই জায়গাগুলো। রাষ্ট্রপতি ভবন থেকে আমরা ডাইরেক্ট চলে আসলাম আমাদের হোটেলে, এবং আসার পরেই আমাদেরকে এখানে ডিনারে বিরিয়ানি দেওয়া হলো। যাই হোক, বিরিয়ানিটাও দিল্লি ট্রাই করা ছিল, এবারে ছিল টেস্টটা। এবং আমরা সব ফ্রেন্ডসরা মিলে এখন খাওয়া শুরু করে দিয়েছিলাম একসঙ্গে। এরা দেখো কত সুন্দর ভদ্র বাচ্চাদের মতো খাচ্ছে, কিন্তু আদৌ কিন্তু এরা তো ভদ্র না, ঠিক আছে? এরা সবাই একটা পাগল। খাওয়া শেষ করে আমরা অস্মিতা ম্যামের রুমে চলে গেলাম। ম্যামের বার্থডেটাও আমরা খুব সুন্দরভাবে এভাবেই আমাদের 12 দিনের টোটাল জার্নিটা